উত্তর দেবেন কিনা। জি, আমি জাস্ট একটা মিনিট নিব। সেটা হলো যে আমাদের মেইন প্রবলেম যেগুলা বিএনপির কাছে বা ধরেন বাংলাদেশের সরকার যেই আছে তাদের কাছে লিমিটেড রিসোর্স আছে। আমাদের দেশ থেকে $234 বিলিয়ন লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং ব্যাংকগুলোকে লুট করা হয়েছে। মেইন প্রবলেম কিন্তু এটা, আমাদের বেকার সমস্যা, 4 কোটি মানুষ বেকার, এদেরকে আমাদের মানে ট্রেন আপ করতে হবে এবং কর্মসংস্থান তৈরি করতে হবে। আমাদের সব ফোকাস আসলে এগুলো হওয়া উচিত, যে মানুষের দ্রব্যমূল্যের প্রবলেমের যে সমস্যার সমাধান, এই রাজধানীর মধ্যে ধরেন যানজট, যেটা মানে প্রত্যেকদিন মানুষের জীবনে যেসব জিনিসে এফেক্ট করে, আপনি কি খাইতেছেন, আপনার ক্লাইমেট চেঞ্জ, আপনার যেই সেগুলোতে আসলে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত। আমাদের 90% ফোকাস দেওয়া উচিত এখানে, এবং সরকার যাতে এদিকে ফোকাস দেয়, আমি সরকারকে এটাই আমি অনুরোধ করব। আর বাংলাদেশে আমলাতান্ত্রিক জট যদি আমরা সামলাতে না পারি, আমাদের দেশ আসলে কোথাও যাবে না। আমরা যেই স্ট্যাগনেন্ট অবস্থায় ছিলাম, এটা 200 বছর ধরে পড়ে আছি, আমরা 200 বছরই পড়ে থাকবো, বাংলাদেশ কোথায় যাবে না। ঠিক একই জায়গায় আছে, আবার 50 বছর পরে কেউ টকশোতে একই আলাপ করবে, কিন্তু আসলে কোনো কিছুই হবে না। তো এই জট আমাদের একটা কথা বলেছে যে বিএনপির পক্ষে যারা কথা বলেন তারা এনসিপিকে জামাত, হ্যাঁ, এটা তো আপনার মানে এটাতে আসলে স্ট্র্যাটেজিগুলো খুবই সিম্পল ওদের। মানে ধরেন আপনার তো, আপনি দেখা গেল যে আপনি কি বলে যে কোনো জিনিস আপনি স্বপ্ন থেকে কিনলেন না, আপনি এগোড়া থেকে কিনলেন, কিন্তু কিনলেন আপনি একই জিনিস। তো সেই জন্য তারা বিভিন্ন লেভেলিং করছে এবং ওই একই জিনিস আসলে মানে ওখানে মানে দেওয়া হইতেছে। তো এটা একটা ফ্রন্ট। এখন এটা মানে খারাপ স্ট্র্যাটেজি না, কারণ ইয়াংদের মানে আমি অবশ্যই এনসিপির কাছে অনেক হিউজ এক্সপেকটেশন ছিল আমার, কিন্তু আমি আসলে পুরোপুরি হতাশ। তো এনিওয়ে দেখা যাক কি করে। এখন তারা আমি শেষ করে দেব খুবই সংক্ষেপে। আলতা পারভেজ, যে পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে, আমাদের এখানে আপনি বলছেন যে এমন কোনো কাজ যেন না হয় যেটা আরএসএস কে আবার ফুয়েলিং করে বা আরএসএস আমাদের এখানে ফুয়েলিং করতে পারে, সেক্ষেত্রে আসলে করণীয় কি? খুব সংক্ষেপে। দুটো, যে আমাদের সরকারের দুটো দায়িত্ব। এক হলো বাংলাদেশের ভেতরে যেন পশ্চিমবঙ্গের আরএসএস এর উত্থানে উৎসাহিত হয়ে দক্ষিণপন্থী শক্তিগুলো অনুরূপ কাজ করতে না পারে। কারণ এটা হলে হবে কি, পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্য জায়গায় সংখ্যালঘুদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। এবং আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, ভারত যা পারে আমরা সেটা পারি না। বাংলাদেশ ছোট দেশ, তার একটা গণতান্ত্রিকভাবে এগোনোই বৈশ্বিক সমাজে বাংলাদেশের টিকে থাকার শর্ত। ফলে বাংলাদেশকে তার এই যে মধ্যপন্থী গণতান্ত্রিক একটা ধর্মনিরপেক্ষ অবস্থান বা পথে এগোতে হবে। ফলে আমাদের এখানে যেন বাংলাদেশি আরএসএস, মুসলিম আরএসএসরা যেন কোনো অঘটন না ঘটায়, সে ব্যাপারে সরকারের অভ্যন্তরীণভাবে সতর্ক থাকার ব্যাপার আছে। দ্বিতীয়ত, সেক্ষেত্রে তরুণ রাজনীতিবিদ যারা আছে তাদের প্রতি আপনার, যারা এখন নতুন রাজনীতি করছে বিভিন্ন দলের, এখানে অনেকে উৎসাহিত হবে। অনেকে ভাববে যে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীরা তথাকথিত সংখ্যালঘু বিরোধী রাজনীতি করে যদি এগিয়েছে, এখানেও আমরা বোধহয় ওই মডেলে এগোতে চাই। সেটা সবাইকে তো আটকানো যাবে না, কিন্তু সরকার তার অবস্থানটা বজায় রাখুক। গণতান্ত্রিক শক্তিগুলো যদি তাদের রাজনীতিটা করে, তাহলে ওই অপরাজনীতি, বিপজ্জনক রাজনীতি, বিপজ্জনক পথটা থেকে বাংলাদেশ এগোতে পারে। দ্বিতীয়ত আমি বলবো, পশ্চিমবঙ্গের সরকারের সাথে, ভারতের সরকারের সাথে বাংলাদেশের নিবিড় যোগাযোগ রাখা উচিত, যেন এসআইআর এর নামে যাদের ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের কিভাবে পুশ করা না হয়।